প্রথমেই জানাবো সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। বিডিআর ইউনিফর্ম যে কারণে বানিয়েছিলেন সোহেল তাজ উঠে এলো জবানবন্দিতে। পিলখানা হত্যাযজ্ঞ চালায় ইউএনএসজি কমান্ডো সহ 24 ভারতীয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় শুরু থেকে জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে এসেছেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। অথচ অভিযোগ ছিল পিলখানার ট্র্যাজেডির ঘটনার পরিকল্পনায় যুক্ত ছিলেন সোহেল তাজ। যদিও সোহেল তাজের পক্ষ থেকে দাবি করা হয় ঘটনার সময় তিনি দেশের বাইরে ছিলেন, অথচ তার বিষয়ে ভিন্ন চিত্র উঠে এলো সেই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার তদন্ত প্রতিবেদনে। হত্যাকাণ্ডের সপ্তাহখানেক আগে অর্থাৎ 17 ফেব্রুয়ারি সোহেল তাজ বিডিআর ইউনিফর্ম তৈরি করেন। পিলখানায় নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদন 8 নভেম্বর কয়েদি সাক্ষী হাবিলদার জসিমউদ্দিন খান ও দর্জি আসিফুর রহমান আকাশের জবানবন্দি দিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তদন্ত কমিশনে হাবিলদার জসিমউদ্দিন জানিয়েছেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজের জন্য বিডিআর ইউনিফর্ম তৈরি করা হয়। বিডিআর সদর দপ্তরে কর্মরত দর্জি আকাশ তার জবানবন্দিতে বলেন, 17 ফেব্রুয়ারি 2009 তারিখে তিনি তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের জন্য ইউনিফর্ম বানাতে তার অফিসে গমন করেন এবং তার শরীরের মাপ নিয়ে আসেন। সোহেল তাজ এই ইউনিফর্ম বানানোর জন্য সদর রাইফেলস ব্যাটালিয়ন এর মেজর মোস্তাক তাকে নির্দেশ দেন। ইউনিফর্মের জন্য মাপ নিতে বিডিআর হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ডিএডি তৌহিদ আকাশ সোহেল তাজের অফিসে তাকে নিয়ে যান। সেখানে সোহেল তাজের শরীরের মাপ নিয়ে তার কিছুক্ষণ পরে তিনি ইউনিফর্ম তৈরি করে সোহেল তাজের অফিসে পৌঁছে দেন। আকাশের ভাষ্যমতে সোহেল তাজের জন্য বানানো ইউনিফর্মে কোনো র্যাঙ্ক লাগানো হয়নি, কিন্তু ডিপ সাইন ছিল। ইউনিফর্ম পৌঁছে দেওয়ার দিন আকাশের সাথে সোহেল তাজের দেখা হয়নি। আকাশ আরও জানান যে তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ প্যারেডে দেখতে আসবেন বলে তার নিজের জন্য একটি ইউনিফর্ম বানাচ্ছেন। এমন অভূতপূর্ব ঘটনার অন্যান্য অফিসাররা জানতে পারলে তাদের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি করে এবং তারা অনেকে ইউনিফর্মটি দেখেন, যেমন হত্যাকাণ্ডে শহীদ কর্নেল আনিস, মেজর মোহাম্মদ হুমায়ুন আহমেদ প্রমুখ। প্রসঙ্গত বিডিআর ভিতরে বাংলাদেশ ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশ রাইফেলস বিডিআর সদর দপ্তর পিলখানায় বিদ্রোহী জওয়ানদের হামলায় নিহত হন 57 কর্মকর্তা। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় 11 মাস ধরে তদন্ত করে রোববার প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করে কমিশন। এদিকে পিলখানা হত্যাকাণ্ডে অংশ নেন কমান্ডো এনএসজি সহ 24 ভারতীয় সেনা। 2009 সালে 25 এবং 26 ফেব্রুয়ারি সীমান্তরক্ষী বাহিনী বিডিআর বর্তমান বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদর দপ্তরে নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা 11 মাস ধরে তদন্ত করে প্রতিবেদন সরকারের কাছে জমা দিয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। তদন্ত কমিশনের রিপোর্ট ঘুরে ফিরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাতিজা ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নামই বেশি এসেছে। উচ্চ ক্ষমতা সম্পন্ন স্বাধীন তদন্ত কমিশনের তাপসের সংশ্লিষ্টতার আদ্যপান্ত খুঁজে বের করেছে। তদন্তের আগে গণমাধ্যমের রিপোর্টেও তাপস ছিল আলোচিত। কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, পিলখানা হত্যাকাণ্ডের আগে ভারতীয় পক্ষে বৈঠকের পর পুরো পরিকল্পনা চূড়ান্ত করা হয় এবং সমন্বয়ের জন্য তাপসের অফিস ও বাসায় একাধিকবার বৈঠকও হয়। তাপসের অফিসে এরকম এক বৈঠক বসেই ভারতীয় গোয়েন্দাদের নিয়ে পিলখানা হত্যাযজ্ঞের পরিকল্পনা চূড়ান্ত করা হয়। ভারতীয় কমান্ডো ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার 24 জন পিলখানা হত্যাকাণ্ডে সরাসরি যুক্ত ছিলেন বলে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তদন্ত কমিশনের কাছে রিপোর্টে উল্লেখ করেছে। ভারতে পলাতক শেখ হাসিনা ব্যারিস্টার তাপসের ফুপু। শেখ পরিবারের আরেকজন প্রভাবশালী সদস্য বর্তমান পলাতক শেখ সেলিমও এই পরিকল্পনায় যুক্ত ছিলেন বলে তদন্ত কমিশনের সাক্ষ্য প্রমাণে নিশ্চিত হয়েছে। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সোহেল তাজও এই পরিকল্পনার কথা জানতেন। 2008 সালের ডিসেম্বর ভারতের সহায়তায় 111 সরকার পাতানো নির্বাচনে হাসিনা ক্ষমতায় বসেন। এরপর পরিকল্পিত উপায়ে মাত্র 2 মাসের মধ্যে দেশপ্রেমিক সেনা অফিসারদের পর্যায়ক্রমে বিডিআরে পদায়ন করা হয়। এর আগে রৌমারী, বড়াইবাড়ি ও পদুয়া সীমান্তে বিডিআরের হাতে ভারতীয় বিএসএফদের সদস্যদের হত্যার প্রতিশোধ, সেনা মনোবল ভেঙে দিয়ে বাংলাদেশের উপর আধিপত্য বিস্তারের বাসনা নিয়ে সুপরিকল্পিত হত্যাকাণ্ড চালানো হয় বলে মনে করে কমিশন। কমিশনের প্রতিবেদনে বলা হয়,
পদোয়া ও রৌমারী যুদ্ধ বিডিআরের ইতিহাসে শৌর্য, বীর্য ও বীরত্ব প্রদর্শনের অবিস্মরণীয় একটি ঘটনা। এই যুদ্ধখণ্ডে বিএসএফের যে শোচনীয় ও লজ্জাজনক পরাজয় ঘটে, ভারত কখনোই তা মেনে নিতে পারেনি। পিলখানা সংঘটিত বর্বরতার তদন্তের জন্য অন্তর্বর্তী সরকার গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন প্রায় 11 মাস তদন্ত শেষে গত রোববার প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন হস্তান্তর করেন। এই কমিশনের প্রধান হলেন মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আলামা ফজলুল হক। 2009 সালে ফেব্রুয়ারিতে ওই ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। তদন্ত কমিশনের 360 পৃষ্ঠার মূল প্রতিবেদনে বলা হয়, ব্যারিস্টার তাপসের বাসায় আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান করিম সেলিমের উপস্থিতিতে বিডিআর সদস্যদের একাধিক বৈঠক হয়। একটি বৈঠকে অফিসারদের জিম্মি করার পরিকল্পনার কথা জানানো হয়, পরে তা পরিবর্তন করে হত্যার সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে বিলম্বিত হতে পারে খালেদা জিয়াকে লন্ডন নেওয়া। গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে আরও বিলম্বিত হতে পারে। তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি বলে জানা গেছে। ফলে মেডিকেল বোর্ড ও বিশেষজ্ঞ চিকিৎসকরা পুরোপুরি নিশ্চিত না করা পর্যন্ত তাকে বিদেশ নেওয়া হবে না বলে জানান। কাতারের আমিরের রয়্যাল অ্যাম্বুলেন্সের গতকাল শুক্রবার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার কথা ছিল, কিন্তু কারিগরি সমস্যার কারণে এই এয়ার অ্যাম্বুলেন্স আসেনি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, দেশটির পক্ষ থেকে বলা হয়েছে শনিবার কাতারের ব্যবস্থাপনায় জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছাবে। ফলে চিকিৎসকদের মতামতের প্রেক্ষিতে আগামীকাল রোববার তাকে লন্ডনে নেওয়ার কথা রয়েছে। এদিকে চিকিৎসার জন্য শাশুড়িকে নিয়ে যেতে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী ডক্টর জোবাইদা রহমান গতকাল দুপুরে বাংলাদেশ বিমানে ঢাকায় আসেন। পরে তিনি বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে শাশুড়ি খালেদা জিয়াকে দেখতে যান। সন্ধ্যার পর পাওয়া যায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা অস্থিতিশীল নয় এবং অনেক উদ্বেগজনক রয়েছে। তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তারা তার অবস্থার উন্নতির জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চিকিৎসকরা নিশ্চিত করলেই কেবল রোববার লন্ডনে নেওয়া হতে পারে, অন্যথায় খালেদা জিয়ার লন্ডন যাত্রা আরও বিলম্বিত হওয়ার সম্ভাবনা রয়েছে। গত 23 নভেম্বর ফুসফুসে সংক্রমণ থেকে শ্বাসকষ্ট নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন খালেদা জিয়া। এরপর দেখা যায় নিউমোনিয়া, পাশাপাশি তার কিডনি, লিভার, ডায়াবেটিস ও আর্থাইটিস সমস্যা রয়েছে। ফলে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। একটি সমস্যার উন্নতি হলে নতুন করে আরেকটি সমস্যা দেখা দিচ্ছে। ইতিমধ্যে কয়েক দফা ডায়ালাইসিস করতে হয়েছে। শরীর থেকে পানি ও কার্বন ডাই অক্সাইড বের করা এবং অক্সিজেনের মাত্রা ও প্লাটিলেট ঠিক করতে চিকিৎসকদের রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে। এরই মধ্যে চীন থেকে এসেছে 4 জন বিশেষজ্ঞ চিকিৎসক। যুক্তরাজ্য থেকে এসেছে বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বেলে। তারা অধ্যাপক ডক্টর শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বাধীন মেডিকেল বোর্ডের সভাপতিত্বের সহযোগিতা করছেন। প্রিয় দর্শক, এই ধরনের নিউজ সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।